বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের লিনাক্স সার্ভার এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন পার্ট, অর্থাৎ আরএইচসি পার্টের লেসন 2 পার্ট 4 নিয়ে আলাপ করব আর কি। আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট আইপি বা নির্দিষ্ট নেটওয়ার্ক থেকে আমাদের নির্দিষ্ট সার্ভারে এসএসএইচ অর্থাৎ সিকিউরিটি ক্লায়েন্টের অ্যাক্সেসটা আমরা কিভাবে বন্ধ করতে পারি আর কি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের সার্ভার ফার্ম, যেখানে আমাদের মেল সার্ভার, ওয়েব সার্ভার, এফটিপি সার্ভার, বিভিন্ন ধরনের লিনাক্স বেস সার্ভার থাকবে। তো এই সার্ভারগুলো আমরা রিমোট অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে এসএসএইচ অর্থাৎ সিকিউরিটি। তো বাই ডিফল্ট ওয়ার্ল্ডের সমস্ত নেটওয়ার্ক থেকে আমাদের এই অ্যাক্সেসগুলো থাকে আর কি। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো আমরা নির্দিষ্ট আইপি অথবা নির্দিষ্ট নেটওয়ার্ক অথবা চাইলে স্পেসিফিক আইপিকে কিভাবে আমরা আমার এসএসএইচ এই অ্যাক্সেসটা আমরা কি প্রোটেক্ট করতে পারি আর কি। তো প্রথমে আমরা আমাদের ক্লায়েন্ট মেশিনে যাব, দেখব যে আমাদের সার্ভার মেশিনে এখানে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা আর কি। তো আমরা প্রথমে ক্লায়েন্ট মেশিনে যাই। তো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট মেশিন। তো আমরা দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট হচ্ছে আমাদের ডেস্কটপ 0, আমাদের সার্ভার আইপি অ্যাড্রেস হচ্ছে আমরা পিং করে দেখতে পারি আর কি, পিং 172.25.11.154। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সার্ভার আইপি। আমরা এটাকে নেম দিয়েও পিং করতে পারি, অর্থাৎ পিং সার্ভার 0.cslcvd.com। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের সার্ভারকে সাকসেসফুলি পিং পাচ্ছি আর কি। এবং যেহেতু পিং পাচ্ছি সুতরাং আমরা এখানে এসএসএইচও করতে পারবো যদি আমাদের রিমোট সার্ভারে আমাদের এসএসএইচ পোর্টটা আমাদের ওপেন থাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রিমোট সার্ভারের পাবলিক কি অ্যাকসেপ্টের জন্য এখানে আমাদের কোশ্চেন এখানে চেয়েছে যে আমরা ইয়েস অর নো। তো আমরা যদি ইয়েস করি তাহলে আমরা রিমোট সার্ভারের পাবলিক কিটা আমরা এখানে অ্যাড হবে আর কি। এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সার্ভার 0-তে আমরা ঢুকছি, অর্থাৎ আগে ছিলাম হচ্ছে আমরা ডেস্কটপ 0-তে, এখন কিন্তু আমরা সার্ভার 0-তে। অর্থাৎ আমরা হু কমান্ড লিখে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস হচ্ছে 172.25.11.54। ওকে, তাহলে আমরা দেখলাম যে ক্লায়েন্ট মেশিন থেকে কিভাবে সার্ভার অ্যাক্সেস করা যায়। তো আমরা আমাদের সার্ভার পার্টে যেটা করব সেটা হচ্ছে আমরা এই অ্যাক্সেসটা আমরা কি বন্ধ করবো আর কি, অর্থাৎ ফায়ারওয়াল দিয়ে এটাকে আমরা প্রোটেক্ট করব। তো এটা কাজ করার জন্য আমাদের অবশ্যই যাব হচ্ছে কি আমাদের সার্ভার মেশিনে। তো সার্ভার মেশিনে যে কাজটা আমরা করে আসি, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সার্ভার মেশিন। এখানে সার্ভার 0 অর্থাৎ আমাদের আইপি হচ্ছে 172.25.11.154। দুইভাবে এসএসএইচ এর এই অ্যাক্সেসটা বন্ধ করতে পারি আর কি। প্রথমে হলো আমরা কি গ্রাফিক্যাল মোডেও করতে পারি এবং আমরা কি কমান্ড মোডেও করতে পারি আর কি। আমরা প্রথমে গ্রাফিক্যাল মোড দেখবো যে কিভাবে গ্রাফিক্যাল মোডে করা হয় আর কি। তো আমরা প্রথমে দেখবো তো আমাদের ফায়ারওয়াল সার্ভিসটা রানিং আছে কিনা, অর্থাৎ সিস্টেমসিটিএল স্ট্যাটাস ফায়ারওয়াল ডি। এখানে দেখতে পাচ্ছেন ফায়ারওয়াল সার্ভিসটা রানিং এবং এনাবেল। আমরা ফায়ারওয়াল সিএমডি -- স্টেট কমান্ড আমরা দেখতেও পারি যে ফায়ারওয়াল সার্ভিসটা রানিং আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন রানিং। আমরা এখন ফায়ারওয়াল সার্ভিসটা রান করতে গেলে অর্থাৎ ফায়ারওয়াল অ্যাপ্লিকেশনটা থাকে হচ্ছে অ্যাপ্লিকেশন, আমাদের এখানে সানড্রাই এবং এখানে ফায়ারওয়াল। তো এখানে দেখবেন এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে, তার ভিতরে আমরা এখানে যাব হচ্ছে কনফিগারেশন, অর্থাৎ এখানে পার্মানেন্ট মোড, অর্থাৎ রান টাইম মোডে গেলে আমরা কোনো কিছু এখানে সেভ করতে পারবো না। তো পার্মানেন্ট মোডে যাওয়ার পর এখানে হচ্ছে পাবলিক জোন, ডিফল্ট জোন পাবলিক। তো এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ট্যাব আছে, সার্ভিস ট্যাব, পোর্ট মাস্কওয়ার্ডিং, পোর্ট ফরওয়ার্ডিং, আইসিএম ফিল্টারিং এবং লাস্টে আছে দেখবেন হচ্ছে রিস্ট রুল। তো আমরা এই কাজটা করার জন্য রিস্ট রুলে যাবো আর কি, অর্থাৎ রিস্ট রুলে দেখেন এই মুহূর্তে কোনো রুলস এখানে নাই। আমরা এখানে অ্যাড দেব। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি হচ্ছে IPv4, অর্থাৎ আমরা যেহেতু IPv4 এর এগেনস্টে আমরা এটাকে ফিল্টারিং করব। তো আমরা এখানে IPv4 এবার এলিমেন্ট, বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে। আমরা কিসের উপর বেস করে আমরা এখানে অ্যাক্সেসটা বন্ধ করব। তো আমরা এখানে পোর্ট, যেহেতু আমাদের এসএসএইচ এর ডিফল্ট পোর্ট হচ্ছে কত 22, তো 22 পোর্টটা আমরা এখানে অফ করব। তো এখানে পোর্ট নাম্বারটা আমরা দিয়ে দিই, অর্থাৎ 22 পোর্টটা কেউ অ্যাক্সেস পাবে না আর কি। আমরা যদি সার্ভিস দিতে চাই, তো সার্ভিস দিতে গেলে এখানে সার্ভিস এবং কি এখানে কি ধরনের সার্ভিস, বিভিন্ন ধরনের সার্ভিস আছে, এখানে সার্ভিসগুলো আমরা দিতে পারি আর কি। তো আমরা এখানে দিব হচ্ছে পোর্ট এখানে 22 এবং এটা পোর্ট টিসিপি পোর্ট, এরপর ওকে।
আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকশন। অ্যাকশন হচ্ছে তো আমরা যার উপর এই রুলসটা অ্যাপ্লাই করব, তো আসলে আমরা কি করতে যাচ্ছি যে একসেপ্ট, রিজেক্ট এবং ড্রপ, অর্থাৎ এখানে তিনটার অ্যাকশন আছে আর কি। একসেপ্ট হচ্ছে আপনার কি, যদি আমরা কোনো সোর্স থেকে এটা কানেকশনটা আমরা একসেপ্ট করতে চাই তাহলে এটা। রিজেক্ট হলো সরাসরি রিফিউজ করা, অর্থাৎ যখন কোনো ক্লায়েন্ট অ্যাক্সেস করতে যাবে, রিজেক্ট হলে সে সরাসরি একটা কি রিফিউজ কানেকশন অর্থাৎ রিফিউজ মেসেজ পাবে আর কি। আর ড্রপ হচ্ছে সে রিজেক্ট কিন্তু কোনো মেসেজ, কোনো রিফিউজ মেসেজ পাবে না আর কি, কিন্তু সিস্টেমে কি সে ঢুকতে পারবে না আর কি। তো আমরা এখানে কি রিজেক্ট দেব। এরপর হচ্ছে আমাদের সোর্স অ্যাড্রেস, অর্থাৎ আমরা যে সিনারি অনুযায়ী এখানে দিয়েছিলাম আর কি, আমাদের সিনারি অনুযায়ী আমাদের সোর্স অর্থাৎ নির্দিষ্ট ক্লায়েন্ট অথবা নির্দিষ্ট নেটওয়ার্ক, তো সেই নির্দিষ্ট নেটওয়ার্ক থেকে আমরা যদি বন্ধ করতে চাই তাহলে আমরা এটা সোর্স অ্যাড্রেস অর্থাৎ আমরা এখানে দিব 172.25.11.54। তবে এখানে আইপি অ্যাড্রেস অর্থাৎ আমাদের ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস, তো আমরা এখানে যেহেতু সিঙ্গেল আইপি তাহলে এখানে /32 ব্যবহার করতে পারি আর কি। এবার আমরা ওকে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 54 সোর্স অর্থাৎ সোর্স অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট আসলে এখানে কি রিজেক্ট করবে আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন ইনভার্টেড। ইনভার্টেড হচ্ছে আমরা যদি চাই এরকম যে এই আইপি ছাড়া ওয়ার্ল্ডের সমস্ত আইপি আমার ডিনাই অর্থাৎ রিজেক্ট, তো সেক্ষেত্রে আমরা দিতে পারি ইনভার্টেড, অর্থাৎ ইনভার্টেড বাদে হলো নির্দিষ্ট আইপি, আর যদি ইনভার্টেড আপনি এখানে দিয়ে দেন তাহলে এই নির্দিষ্ট আইপি ছাড়া ওয়ার্ল্ডের সমস্ত আইপি এখানে রিজেক্ট। ওকে, ডেস্টিনেশনটা যদি নির্দিষ্ট সোর্স থেকে নির্দিষ্ট ডেস্টিনেশন হয় তাহলে আমরা এখানে এটা নিয়ে কাজ করতে পারি আর কি। এগুলো অ্যাডভান্স লেভেলে আমরা পরবর্তীতে হয়তো অ্যাডভান্স কিছু দেখবো আর কি। এবার আমরা ওকে দিতে পারি আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন IPv4 ফ্যামিলির অ্যাকশন হচ্ছে রিজেক্ট, এলিমেন্ট পোর্ট হচ্ছে আপনার 22 এবং এখানে তো এখানে আমরা নির্দিষ্ট আইপি করব, সুতরাং ইনভার্টেড এখানে তুলে দেবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সোর্স, তো যদি সবকিছু ঠিকঠাক থাকে এখন আমরা কি করব, অপশনে গিয়ে আমরা রিলোড দেবো আর কি। তারপর আমরা এটা ক্লোজ করতে পারি। এবার যদি আমরা এটা কমান্ড মোডে দেখতে চাই যে বর্তমান কি অবস্থা আর কি, অর্থাৎ আমরা ফায়ারওয়াল cmd লিস্টল, তো লিস্টল দিলে এখানে দেখতে পারবেন যে নরমালি আমরা লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম আর কি HTTP আমাদের সাইট বন্ধ, HTTP সার্ভিস কিভাবে আপনারা অ্যালাউ করতে পারে আর কি। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে রিস রুল, অর্থাৎ যেহেতু আমরা এখানে কনফিগার করলাম রিস রুল, তাহলে রিস রুল IPv4 ফ্যামিলি, এখানে সোর্স অ্যাড্রেস অর্থাৎ এই নির্দিষ্ট অ্যাড্রেস এখানে কি রিজেক্ট এবং কোন পোর্টের মাধ্যমে রিজেক্ট, 22 পোর্ট এবং প্রোটোকল হচ্ছে TCP। ওকে, ওয়ার্নিং রিজেক্ট। ওকে, তাহলে আমরা দেখলাম যে SSH অ্যাক্সেস কিভাবে আমরা কি ডিনাই করতে পারি আর কি। তো আমরা এবার ডেস্কটপে ফিরে যাবো অর্থাৎ আমাদের ক্লায়েন্ট মেশিনে ফিরে যাবো, তো দেখবো যে আমরা কি আমরা SSH করতে পারি কিনা আর কি। আমরা এখন ডেস্কটপ জিওতে ফিরে যাই। এটা হচ্ছে আমাদের ডেস্কটপ জিরো। তো আমরা যদি পিং করতে চাই পিং সার্ভার 0.cslcbt.com, তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্টিল পিং পাচ্ছে। এবার যদি আমরা SSH করতে চাই SSH সার্ভার 0.cslcbt.com, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কানেকশন ডিফিউজ, অর্থাৎ আমরা যেটা বললাম যে নির্দিষ্ট আইপি কে আমরা কি অ্যাক্সেস এখানে ডিনাই করছি, সুতরাং এখানে কি কানেকশন ডিফিউজ আর কি। তো আমরা যদি আবার এখানে আইপি চেঞ্জ করে দিই, অর্থাৎ আমরা যদি এখন আমাদের আইপি এখানে দেখতে পাচ্ছেন 54, আমরা যদি 55 করে দিই, অর্থাৎ config eti 0 172.25.11.55 netmarks 255.25.25.0। ওকে, তাহলে আমাদের আইপি কিন্তু এখন 55। তার মানে আমরা যদি এখন আবার পিং করি পিং সার্ভার 0.cslcbt.com, তাহলে এখানে দেখতে পাচ্ছেন পিং পাচ্ছে। আমরা যদি SSH করি SSH সার্ভার 0.cslcbt.com, ক্রেডেনশিয়াল এখানে যাচ্ছে, তার মানে আমরা পাসওয়ার্ড দিই, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন সার্ভার ঢুকে গেলাম আর কি। ওকে, তো তাহলে যেহেতু যেটা দেখলাম সেটা হলো যে আমরা কিভাবে SSH এর অ্যাক্সেস আমরা নির্দিষ্ট আইপি থেকে বা নির্দিষ্ট নেটওয়ার্ক থেকে আমরা কি অ্যাক্সেস বন্ধ করতে পারি আর কি। তো আজকের ভিডিওতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। বিশেষ করে যারা RedHat এক্সামে বসবেন তাদের জন্য এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। CSL ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।